হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন সকাল 6:30 বাজে। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে বলো তো? এখানে যে কি গরম পড়েছে তোমাদের কি বলবো। সকালবেলা দেখেছো, পুরো ঘামতে শুরু করে দিয়েছি, প্রচণ্ড গরম পড়েছে। রাত্রেবেলা তো ঘুমানোই যায় না, দুটো ফ্যান চালায় তবুও কোনো কাজ হয় না, এত গরম পড়েছে। সকালবেলা উঠে কোনো কাজ বাজ করতে ইচ্ছা করছে না, এত গরম লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। কোনো কাজ এখনও হয়নি, ঘরের অবস্থা পুরো বেহাল। ঘরদোর সব গোছাতে হবে, বাসি কাজ বাজ যা আছে করবো, তারপর রান্না করব, ফ্রেশ হব, কিছু খাবো, এখনও কোনো কাজ হয়নি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। টাটা। গরমকালে গরম তো পড়বেই, তাই বলে কাজকর্ম ফেলে রেখে তো আর বসে থাকা যায় না, তাই না? সাংসারিক কাজ যেগুলো আছে সেগুলো তো করতেই হবে। আমি এখানে বাসি ঘরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি। এরপর রাতের এঁঠো বাসন যেগুলো ছিল সেগুলো ধুয়ে মেজে এখানে জল ঝরাতে দিয়ে দিচ্ছি। এরপর অন্যান্য কাজ যেগুলো আছে সেগুলো করে নিয়ে বাসি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে চলে যাব রান্না করতে। কুলেখাড়াটা এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি, হয়ে গেলেই ঠান্ডা করে জলটা আমি খেয়ে নেব। এদিকে আমার শাকসবজিগুলোও কাটা হয়ে গেছে। এখানে রয়েছে কচু, আর সেই সঙ্গে রয়েছে কচুর শাক, সব কিছুই গোছানো হয়ে গেছে। এবার রান্নাটা বসিয়ে দিলেই হয়ে যাবে। বাবা নিয়ে এসেছে জিওল মাছ, জিওল মাছের ঝোল করব। এই গরমের মধ্যে তেল মশলাযুক্ত খাবার খেতে একদমই ভালো লাগছে না, সেই জন্যই প্লেন জিরে বাটা দিয়ে পাতলা করে জিওল মাছের ঝোল করব। আর ওদিকে কচুর শাকগুলো তো রয়েছেই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। এটা হচ্ছে কচুর শাক, চিংড়ি মাছ দিয়ে করেছি, সাথে একটু বাদামও দিয়েছি। এখানে রয়েছে কচুর তরকারি, আর হয়েছে এখানে উচ্ছে দিয়ে আলু দিয়ে জিওল মাছের ঝোল। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করি, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। বাবা এখানে কলার কাঁদি থেকে ছড়াগুলো কেটে নিচ্ছে, বাজারে বিক্রি করতে নিয়ে যাবে। এগুলো সবই গাছ পাকা কলা, তোমরা দেখে বুঝতেই পারছো। উপরে দুটো একটা ছড়া পেকেছে, নিচেরগুলো এখনও কাঁচা রয়েছে। তারপর মেঝেতে যেগুলো রয়েছে পুরো হলুদ হয়ে গেছে, ওগুলোও গাছ পাকা, ওটা আগের দিন কাটা হয়েছে। শুধুমাত্র এক কাঁদি তো আর বিক্রি করা যায় না, তার জন্য রেখে দিয়েছে। এটা কেটে নিয়ে এসে একবারে বিক্রি করা হবে। এটা বর্তমান কলাটা আমরা অতটা ভালোবাসি না, বাড়ির কেউই সেরকম খায় না। একেবারে যে খায় না সেরকম না, খুব একটা ভালোবাসে না। আমরা ওই সিঙ্গাপুরি কলা, কাঁঠালি কলা এগুলো খেতেই ভালোবাসি। সেই জন্যই বাবাকে বললাম যে এগুলো বিক্রি করে দাও, যখন কাঁঠালি কলা বা সিঙ্গাপুরি কলা পাকবে তখন খাওয়ার জন্য রেখো। আর এখানে রয়েছে দয়া কলা, অনেকে বীজে কলা বলে, এর মধ্যে পুরো বীজ ভর্তি। তো এগুলো বিক্রি করে দেওয়া হবে। সব কেটে কুটে বাবা এখানে গুছিয়ে নিয়েছে। এই গরমের মধ্যে কিছুই ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে বারবার জল খাই আর স্নান করি। আমি এখানে একটু শরবত তৈরি করে নিচ্ছি, আখের গুড়, লেবু এগুলো দিয়ে। এই গরমের মধ্যে আমাদের এগুলোই খাওয়া উচিত। এখন আমরা খুব সকাল সকাল উঠে পড়ি, তাড়াতাড়ি কাজকর্ম গুছিয়ে নিয়ে রান্নাবান্না সেরে ঘরে চলে আসি, কারণ সেই 8টা থেকে শুরু হয় তাপমাত্রা, সকাল হতে না হতেই রাত পর্যন্ত চলে। তোমরাও চেষ্টা করো সকাল সকাল কাজকর্ম গুছিয়ে নিয়ে ঘরে চলে আসার। খুব প্রয়োজন না হলে এই তাদের মধ্যে বেশিক্ষণ বাইরে থেকো না, এতে মানুষের শরীর খারাপ করবে। শরবতটা আমার হয়ে গেছে, বাবাকে দেব আর আমি খাবো। মা দিদি এগুলো খায় না, ওর আখের গুড়ের গন্ধ একদমই সহ্য করতে পারে না। কখন স্নান করলাম জানো? 3:30 বাজে। সকাল সকাল স্নান হয়ে গেলে আমার যেন মনে হয় আরও বেশি গরম লাগছে। স্নান করে গেছি রান্নাঘরে সবার জন্য ভাত বাড়বো বলে। তো গিয়ে দেখি এখনও কারো স্নানই হয়নি। যেহেতু এত গরম পড়েছে, সবাই ইচ্ছা করে লেট করে স্নান করে, তার জন্যই দেখলাম যে ওরা স্নান টান করে গুছিয়ে নিক, আমারও ঘরে কিছু কাজ রয়েছে, আমিও সেগুলো করে নিই। নববর্ষে বাড়ি গেছিলাম, সেই শাড়ি টাড়ি সব অগোছালো হয়ে পড়ে আছে, কিছুই গোছানো হয়নি। তারপর আগের দিন মেলায় গেলাম, সেই জামা কাপড়ও পরে আছে, কিছুই গোছানো হয়নি। এত গরম না, ঘরের মধ্যে আসতে আমার একদম ইচ্ছা করে না। আমাদের ঘরটা প্রচণ্ড গরম, তার জন্য ঘরে সেরকম আসিও না।
আর এগুলো কিছু গোছানোও হয় না, তাই ভাবলাম যে আমি এগুলো গুছিয়ে নিই। দিন দিন বড্ড বেশি কুড়ে হয়ে যাচ্ছি, গরমে পুরো নাজেহাল অবস্থা, কিচ্ছু ভালো লাগছে না, বিশ্বাস করো। যাই হোক, এগুলো সব গুছিয়ে নিই, তারপর চলে যাব ভাত বাড়তে। সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। আমার না একটা স্বভাব আছে, জানো তো, একা ভাত খেতে আমার একদম ভালো লাগে না। যখন বাড়িতে ছিলাম তখন একা খেতাম না আমি, সবাই মিলে একসঙ্গে বসে খাবো, ওটার মজাটাই আলাদা। একা খেতে আমি একদম পছন্দ করি না, সেই অভ্যাসটাই রয়ে গেছে। এই বাড়িতে এসেও আমি একা খাই না, সবাই মিলে গুছিয়ে একসঙ্গে বসে খেতে বসি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কাজ হচ্ছে সমস্ত গাছগুলোতে জল দিয়ে নেওয়া। আমার সবজি বাগান দিনকে দিন বড় হচ্ছে, ইচ্ছা আছে আরও অনেক বড় করার। এখন আর বালতি করে জল দিলে হচ্ছে না, যেহেতু প্রচুর জল লাগছে, বালতি করে জল টানতে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য এখন থেকে পাইপের সাহায্যে মোটরেই জল দেব। কলের জল দিলেই বেশি ভালো হয়, কারণ কলের জলটা ঠান্ডা। এখন যেহেতু এত রোদ গরম পড়েছে, ট্যাঙ্কির জল গরম হয়ে যায়, কিন্তু এখন তো বিকাল হয়ে গেছে, এখন জলটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, কোনো অসুবিধা হবে না। কিন্তু কলের জল এর থেকেও বেশি ঠান্ডা। কিছু করার নেই, এটাই দিতে হবে, কারণ প্রচুর জল লাগছে। প্রত্যেক দিন 20 থেকে 25 বালতি জল লাগে, অত জল টানতে না প্রচুর কষ্ট হয়ে যায়। সেই জন্য এখন থেকে এই পাইপের সাহায্যে মোটরের জলই দেব। একটু সন্ধ্যার আগ দিয়ে দেবো, তাহলে ট্যাঙ্কির জলটা ঠান্ডা হয়ে যাবে, সেরকম গরম থাকবে না। দেখো বন্ধুরা, ফুল গাছগুলো কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে গেছে, চেহারাটাও সুন্দর হয়েছে। আর এখানে সবজিগুলোর অবস্থা দেখো, আর শাকের অবস্থা দেখো। মিষ্টি ডাঁটা, লাল শাক, মনে হচ্ছে এখানে বীজপাতা দেওয়া হয়েছে। একটু বড় হলে তুলে তুলে খেয়ে নেব, তাহলে একটু পাতলা হয়ে যাবে। পুঁইশাক গাছ অনেক বড় হয়ে গেছে, ও আর সোজা হয়ে দাঁড়াতে পারছে না, এবার লতিয়ে যাবে। 2-1 দিনের মধ্যেই কাটবো। আর পুরনো লাল শাকগুলো বেশ বড় হয়ে গেছে। চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে, শুধু সবুজ আর সবুজ। বরবটি গাছগুলো বেশ বড় হয়ে গেছে। এদিকে এই ফুল গাছগুলো দেখো, গাঁদা ফুলের চারাগুলো অনেকটা বড় হয়ে গেছে। 2 দিন আমি শসা গাছটা সেইভাবে লক্ষ্য করিনি, এর মধ্যেই দেখি অনেক শসা বড় হয়ে গেছে, প্রচুর জালি পড়েছে। এই দেখো, আর এই শসাটা দেখো কত বড় হয়ে গেছে, সাইজটা কিন্তু বেশ ভালো, সোজা হয়েছে, কিন্তু আমি লক্ষ্য করিনি, একটু বতি হয়ে গেছে। বাদবাকি চারিদিকে বেশ ভালোই জালিও পড়েছে। এই দেখো, আর কয়েকটা শসা বতি বতি হয়ে গেছে, সেগুলো আমি তুলে নেব। এটা 2 দিন আগে তুললে ভালো হতো, এটা তো একেবারেই বেঁকে গেছে। কিছু কিছু শসার সাইজ বেশ ভালো হয়েছে, লম্বা, আর কিছু কিছু একটু বেঁকে গেছে, কোনো ব্যাপার না। এই দেখো, এই একটা শসা হয়েছে গোড়ায়, এটাও একটু বতি হয়ে গেছে। এটা যদি কালকে তুলতাম তাহলে ভালো হতো, প্রচুর জালি পড়েছে। এই একটা শসা পুরো বেঁকে গেছে। এই দেখো বন্ধুরা, এতগুলো শসা আজকে তুললাম, সন্ধ্যাবেলা সবাই মিলে খাবো এগুলো। বিকালবেলা আমরা সবাই একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। সন্ধ্যাবেলা আমরা সবাই বসে গেছি টিভি দেখতে। মা এখানে আমাদের জন্য একটা চটপটা খাবার বানাচ্ছে, শসা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, বাদাম, চানাচুর, এগুলো দিয়ে। তো এটাই আমরা খাবো আর টিভি দেখবো। এরপর চলে এসেছি রাতের খাবার তৈরি করতে। রুটি বানাবো, দুপুরে ভাত তরকারিও রয়েছে, যার যেটা পছন্দ সে সেটা খাবে, ভাতও খেতে পারে, রুটিও খেতে পারে। এখানে 6টা মতো রুটি হয়েছে। রুটির সঙ্গে ভেন্ডি ভাজা করব, সেই জন্যই আমি এখানে ভেন্ডিগুলো কেটে নিয়েছি। এছাড়াও ফ্রিজে মিষ্টি আছে, তারপর মেলা থেকে নিয়ে এসেছিলাম জিলাপি, বোঁদে, ওগুলোও রয়েছে, ওইগুলো দিয়েই আমাদের হয়ে যাবে। ভেন্ডি ভাজা এদিকে আমি বসিয়ে দিয়েছি, আর এক পাশে হচ্ছে রুটি। বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, আর আজকের ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও।